আমাকে নিস কেন? আমাকে নিস। সো অজয় আর আমি আমাদের জার্নি স্টার্ট করলাম আজকে 22 তারিখ, যাচ্ছি দার্জিলিং। পরের কথাটা পরেই বলছি। আর যাচ্ছি বাসে করে, রবি পরিবহন। দেখা হচ্ছে একটু পরে, কারণ একটু বিজি আছি, অনেকগুলো কাজ বাকি আছে, যে কাজগুলো অনেক জিনিসপত্র নিয়ে আছি, অনেক কিছু লাগেজ রাখতে হবে, টাইম হয়ে গেছে বাসের। তো দেখা হচ্ছে একটু পরে। মোটা এখানে বসে আছে, আর আমাদের সিট হচ্ছে এটা। আমার ব্যাগটা ওখানে রেখেছি। আমি কিন্তু জানলা সাইডে বসবো, যে ঠিক আছে, আমি ছোট তো। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের বাস। রবি আগে স্ন্যাক্স দিত, বাট এখন স্ন্যাক্সটা বন্ধ করে দিয়েছে। দেখা যাক। আমি তো বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। রাত্রি 10টার সময় বা 10:30টার সময় হয়তো কৃষ্ণনগরে দাঁড়াবে, ওখানে ডিনারের জন্য। দেখা হচ্ছে। এই পুরো জায়গা খেয়ে বসে আছে, আমি জানি না কিভাবে শুরু। আর এত বড় জায়গা, মানে আমার মতন দুজন আরামসে হয়ে যাবে। ওটা আমি নাকি খেয়ে বসে আছি, না কিছু বলার নেই। তাহলে হ্যাঁ, তবে আমি খেতে ভালোবাসি, এটা ঠিক। যাই হোক, বলে দিল কিভাবে। এই স্বাস্থ্যটা দেখার পর আপনারা গেস করতে পারবেন যে আপনারা কতটা কমফর্ট এই এক একটা সিটে। তো রবি পরিবহনের আজকের জার্নি আমাদের রবি পরিবহনের সাথে। বাস অলরেডি ছেড়ে দিয়েছে, বাইরেটা ঘামিয়ে গেছে, ভিতরে এসি চলছে। তো 11টা 11:30 বাজবে আপনার কৃষ্ণনগর ঢুকতে। ওখানে আমরা ডিনার করব। আর চিপস কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। যাচ্ছি দার্জিলিং আমাদের নতুন ভেঞ্চার নিয়ে। যাই হোক, দেখা হচ্ছে সোজা কৃষ্ণনগরে। এর মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, আর অজয় গেছিল বাথরুমে, যে কারণে বাস কিন্তু ওই দেখুন ব্লু কালারের বাসটা ওয়েট করছে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সো আমি খেলাম ভাত, আর ও খেলো তরকারুটি। বাস অলরেডি হর্ন দিচ্ছে। আর বেশি কথা না বলে দেখা হচ্ছে বাসে। মানে আপনাদের অভিজ্ঞতাটা বলছি, এই রাত্রিবেলা যে বাস নিয়ে যাচ্ছেন কতটা সুবিধা পাচ্ছে ট্রেনের সাথে যদি তুলনা করি? সঙ্গে তুলনা অনেকে করে, অনেকে করে না। কেন, বাসের লাইনটা আলাদা, ট্রেনের লাইনটা আলাদা। একদম, বাসের জার্নিটা টোটালি আলাদা। কিন্তু আমি এত বছর তো ট্রেনে ট্রাভেল করে এসেছি, প্লাস আমি বাইকেও রাইড করি। বাট এই বাসের জার্নিটা আমি শুরু করলাম, আমাদের দার্জিলিং এ হোটেল আছে, যে পারপাসে আমাদের বারবার যাতায়াত করতে হয়। এবং ট্রেনের টিকিট অ্যাভেলেবেল না থাকার দরুন, মানে বাসে এই যে পুজো আসছে, রাস্তা থাকবেই, তো সেই সময় কি টিকিট পাওয়ার সম্ভাবনা কি আপ ডাউন হয়? মানে এমনি সময় তো অ্যাভেলেবেল হয়ে যায়। এখন মানুষের সবচেয়ে অনলাইনের উপরে ডিপেন্ড করে। একদম, আপনি ঘর থেকে করছেন, টিকিট কাটছেন, আপনি চয়েসফুল সিট নিচ্ছেন, স্লিপার নিচ্ছেন, যেটা আপনার চয়েস। আচ্ছা, তা এইবার পুজোতে রাস্তা একটা থাকবেই, সবাই ছুটি পড়ে, সবাই বেড়াতে যায়, সবাই মানে আপনি বলতে চাইছেন আগে থেকে টিকিট কেটে রাখা ভালো? ভালো, ওইটা সবচেয়ে বেশি। মানে ট্রেনেও যে ধকলটা থাকে, মানে সামান্য টিকিটে সেই একই বাসেও হয়। বাসে যারা এখনো পর্যন্ত ট্রাভেল করেননি শিলিগুড়ি বা অন্য কোনো জায়গায়, রবি পরিবহন এরকম অনেক সার্ভিস আছে। আমি আজকে ট্রাভেল করছি রবি পরিবহনের সাথে। দাদা, আপনার নামটা? মিনময় কাশ্যপী, তাকে বাপি বলে। আচ্ছা, বাপিদার সাথে আমরা ট্রাভেল করছি। এখানে কিন্তু সহযোগিতার জন্য আরো দুজন আছে। একটু আগে আপনি চালাচ্ছিলেন, তাই তো? আপনাদের অল্টারনেট সার্ভিস থাকে না? আমি দেখেছি যে পিছনে গিয়ে ড্রাইভাররা ঘুমিয়ে যায়, তারপর আবার এই করে। তো মোটামুটি কতক্ষণ সময় লাগে? মোটামুটি এখন এই বর্ষার টাইমে তাও 11 ঘন্টা 11.5 ঘন্টায় ঢুকি। মানে রাস্তার যেতে পুরো বলা যায় ট্রাফিক এসে। কলকাতাটাই আমাদের মেইন টাইমটা লেগে যায়। আচ্ছা, কলকাতা থেকে বেরোতেই দাদাদের বেশি টাইমটা লাগে। যতটা চেষ্টা করছি আপনাদের বলার এই রবি পরিবহনের সম্বন্ধে, আপনারা যদি আসেন ধর্মতলায় এসে অফলাইনেও টিকিট কাটতে পারেন, অথবা রেড বাস বা বাসের যে অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করছেন
সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আগে থেকেও টিকিট কেটে রেখে দিতে পারেন। অনলাইন সেফ তো টিকিট কাটা, অনলাইন কিন্তু টিকিট কাটা সেফ, যে এ নয় যে কোনো রকম অসুবিধা হবে। আপনাদের সব ডিটেলস অ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন। সো আমরা জাস্ট কৃষ্ণনগরে এখানে হল্ট করেছিল 11:30 নাগাদ। আমরা এখানে ডিনার করলাম, ডিনার করে এখান থেকে বেরোলাম। ঘড়িতে বাজে 7:45। এখন তো ডালখোলায় পৌঁছেছি। একটু টয়লেট আমরা করে নিলাম, আর এখান থেকে আরো মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা তো লাগবেই। জানি না কটায় পৌঁছাবো। একটু চা পান করে নিলাম এখানে, আর বাথরুমটা সেরে নিলাম। এরপর যাবো আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের বাস দাঁড়িয়ে আছে ডালখোলা। এখানেই আপনাকে স্টপেজ দেয়। রাত্রিবেলা ডিনার এখানেই করতে পারবেন বাসের, আর সকালবেলা এখানে জাস্ট এই চায়ের দোকানটা ওপেন থাকে। নর্মালি আমরা বাইকের রুট দিয়ে গেলে এই রোডটা আমরা ধরি না, এটা বাগডোগরা রোড ধরে বাসটা গেল। আর আপনারা দেখুন জাস্ট চারিদিকে শুধু চা গাছ। আমি রাইট সাইডটা দেখাতে পাচ্ছি, সামনে গিয়ে আপনাদের আরো একটু দেখাবো। একটা সুন্দর মন্দির। সকাল 9টার সময় বাস আমাকে অযোধ্যাকে নামিয়ে দিয়েছে। তারপর আমরা শেয়ারিং গাড়ি ধরলাম এখান থেকে শিলিগুড়ি থেকে, যেটা আমাদের ভাড়া পড়ছে 250 টাকা। 250 টাকা আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং আমাদের হোটেল অবধি পৌঁছে যাবো। এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু পুরোটাই দেখাবো যে আমাদের হোটেলটা কেমন এবং আপনারা কি সুবিধা পেতে চলেছেন আমাদের হোটেলের মাধ্যমে, এবং সব কিছু ফেসিলিটি থাকছে। আস্তে আস্তে ভিডিওটার মাধ্যমে আমি সব কিছু আপনাদের বলতে থাকবো। সো কন্টিনিউ দেখতে থাকুন। দুপুর 12:30 বাজে, বাট এখানকার ওয়েদার দেখে কেউ বলবে না এখানে এখন দুপুর 12:30। হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং পুরো কুয়াশা আচ্ছন্ন কিন্তু আমাদের দার্জিলিং। বেরিয়েছি আজকে আমাদের নিজেদের জন্য কিছু রান্নাবান্না আমরা করব। সেই রান্নাবান্নার কিছু চাল ডাল সামগ্রী কিনতে এখানে লোকাল দোকানেই যাচ্ছি। সো পাহাড়ে অলরেডি আমাদের থাকা স্টার্ট হয়ে গেল এবং ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হলো। তো আমরা লাইন আছে আর আমরা এই দোকানটায় যাচ্ছি, দেখা যাক কি পাই। আর এই ছোট্ট গ্যাসে আজকে আমাদের আলু সেদ্ধ আর ভাত এখানেই করে নিচ্ছি। আলু সেদ্ধটা মাখবো, তার জন্য এখানে দেখুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। তেল এই যা বাজার ফাজার করে আনলাম দুজনের খাওয়ার মতো। রাত্রিবেলা অজয় বললো খিচুড়ি বানাবে। তো যাই হোক, মোটামুটি চিঠি পড়ছে। আমি আর অজয় ওই যে কোনায় মোটা বসে আছে, আর আমি এখানে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। পাইনি খিদে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। ভাতটা হয়ে গেলেই আলুগুলো ওকে বের করতে দিয়ে দেবো। তারপর আমি এদিকে এটা ফ্রাই করে আলু সেদ্ধ ডালও করতে হবে আবার। বাবা ঠিক আছে, দেখা যাক। 2:30টার সময় আমাদের খাবার রেডি হলো। এখানে আছে আলু চোখা, ডাল সেদ্ধ, ভাত, ডাল সেদ্ধ ভাত। এর মধ্যে একটু বাটার নিবি, বাটারটা খোল, নিয়ে নে। সো বাটার দিয়ে সেদ্ধ ডাল, এখানে আলু চোখা। তো এই খাবারই খেতে হবে, কারণ এখানে ডাল সেদ্ধ হতেও প্রচণ্ড টাইম নেয়। যে কোনো জিনিস সেদ্ধ হতে এখানে প্রেশার কুকারের খুব ব্যবহারটা বেশি, কারণ পুরো ঠান্ডা এলাকা তো। চলো খেয়ে নি। वाह, हाँ ब्राइट हो गया वो।
থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। সারাদিন ধরে আমাদের হোটেল থেকে আমরা দেখি এরকম টয় ট্রেন যাচ্ছে। আহা, আর এই মুহূর্তে আছি দার্জিলিং এর সবজি বাজারে। একবার ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখ। এটা হচ্ছে দার্জিলিং এর সবজি বাজার। এখানে একটা মিষ্টির দোকানও পাবেন, কুমড়ো সবজি, মাশরুম, সব রকম জিনিস পাওয়া যায়। আমরা আঙ্কেলের সাথে এসেছি এখানে। আঙ্কেলের ঘরে সবজি শেষ, তো আঙ্কেল বললো চলো আমি যাচ্ছি, তোমরা গেলে যেতে পারো। তাই আমরাও চলে এলাম আঙ্কেলের সাথে দার্জিলিংয়ের সবজি বাজার দেখতে। এখানে দেখুন খাবার দাবারের দোকান আছে। এই যে আমাদের আঙ্কেল। অবশেষে ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 10:30। বিকেল কটা থেকে আঙ্কেলের সাথে আছি আমরা? 5টা 5:30 থেকে আমরা আঙ্কেলের সাথে আছি। আর সত্যি কথা বলতে দারুণ মানুষ, দারুণ মানুষ। তো আঙ্কেল আমাদের ডিনারে গেছিল, উপরে আমরা ডিনার করলাম আঙ্কেলের সাথে, পুরো টাইমটা স্পেন্ড করলাম। তারপর আমাদের এই হোটেল রুমেই আমরা এলাম, মানে এটা এখন আমাদেরই হোটেল। বাট আঙ্কেল বললো যে রুমটা রেডি ছিল না সেই রুমটায় আমরা শুধু গেছিলাম, বিকজ দেখুন এখানে পুরো বেড ফেড সব কিছু রেডি করে, যে কাস্টমার আসলে আমরা কাস্টমারকে এই রুমটা প্রোভাইড করতে পারবো। বাট আঙ্কেল বললো যে রুম রেডি করা আছে তোমরা ওই রুমেই শুবে, উই আর ফ্যামিলি নাও, আঙ্কেল বললো। তো আঙ্কেল ঘুমাতে গেল, আমরাও শুতে এলাম। আর দার্জিলিংয়ে তো পৌঁছেই গেছি। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন হোটেলে। আর দিলসে ট্রাভেল থেকেও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবির সেনগুপ্ত। ইন্ট্রোটা একদম লাস্টেই করলাম আজকে, কারণ আমরা গতকাল রাত্রে বাস ধরে দার্জিলিং এই শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে এখানে এসেছি। আসার পর সারা দিন এখানে আমরা যে হোর্ডিংটা আছে আঙ্কেল আমাদের হেল্প করলো, প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমরা সবকিছু খুলে ঠুলে, একটা পুরনো হোর্ডিং ছিল সেই হোর্ডিংয়ে আমাদের যে ব্যানারটা ছিল সেই ব্যানারটা লাগিয়ে তাকে ফিট করে রেডি করা আছে। জাস্ট কালকে ইলেকট্রিশিয়ান আসবে, ওটাকে টাঙিয়ে দেবে। তারপর আঙ্কেলের সাথে দার্জিলিং বাজারে গেলাম, ভিডিওর মধ্যেও আপনারা দেখতেই পারবেন। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি নতুন ব্লগ, নতুন ভিডিও প্রত্যেক সপ্তাহে এবার আসতে থাকবে, কারণ এই হোটেলের চক্করে আমি প্রচণ্ড বিজি হয়ে গেছিলাম, যে কারণে আমি ভিডিও ছাড়তে পারতাম না বা রিলস ছাড়তে পারতাম না। শুধু ফেসবুকে শুধু স্টোরি বা রিলস শেয়ার করে যেতাম, এবং ফেসবুক আর ইনস্টাগ্রাম যেহেতু মার্চ আছে তাই ফেসবুকে পোস্টগুলো অটোমেটিক্যালি ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যেত। তো তাই জন্য ইউটিউবটাকে বেশি খেয়াল করতে পারিনি। বাট এবার থেকে আর তা হবে না। সো সবাই ভালো থাকবেন। ব্লগটা এখানেই শেষ করলাম। টিল দেন, টাটা, গুড নাইট।